হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো এবং সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আজকে আরও নতুন একটা ব্লাউজের কাটিংয়ের সাথে। এটা আমার স্কুলের রেখাদির ব্লাউজ। রেখাদি ব্লাউজটা দিয়ে বলেছিল যে তুমি তোমার টাইম মতন করে দিও। ও বাবা, এক সপ্তাহ যেতে না যেতেই বলছে কি ব্লাউজটা কি হয়েছে, আমি না পরবো। এবার সেই বলা সেই তাড়াহুড়ো করে বানানো আর কি। তো আমি বসে পড়েছি, ফার্স্টে লাইলিংটাকে কেটে নিয়েছি লাইলিংয়ে মাপ দিয়ে। আমি প্রথমে লাইলিংয়ে মাপ দিয়ে লাইলিংটাই কেটে নিই, কাপড়টা পরে কাটি, কারণ কাপড়টা অনেকটা দামি হয়। আর লাইলিংটা যদি আমার নষ্টও হয়ে যায় তবু আমি পরে একটা কিনতে পারবো। আর কাপড়টা যদি আগে কেটে আমি নষ্ট করে ফেলি, বাই চান্স কোনো ভুল হয়ে যায়, তাহলে তো কাপড়টা আমি আর পাবো না। তাই আমি সব থেকে আগে কাপড়টার ড্রয়িং করার আগে লাইলিংটাতে ড্রয়িং করে নিয়ে তবে কাপড়টাকে কাটি। তো তোমরা ফার্স্টেই দেখলে যে কাপড়টা ক্যামেরাতে কত সুন্দর লাগছে, আর সত্যিই কাপড়টা খুব গর্জিয়াস, পরে খুবই ভালো লাগছিল হয়তো রেখাদিকে, আমি সেটা দেখিনি, আমি আন্দাজে পড়লাম। তো যাই হোক, আমি লাইলিংটা কেটে নিয়ে দেখো আস্তে আস্তে কাপড়টাও কেটে নিচ্ছি। আর আমি তোমাদের সাথে শুধুমাত্র ব্লাউজের ভিডিওই শেয়ার করছি, অন্য কোনো ভিডিও দিতেই পারছি না। আসলে দেবো কী করে, আমার ফোনে সত্যি কথা বলতে স্পেস নেই। আমি যে ভিডিও করব সেই স্পেসটাই নেই, তাই একটু একটু করে ভিডিও করছি, আপলোড করছি, তারপরে নতুন ভিডিও আমি ফোনে নিচ্ছি, তাছাড়া কোনো উপায়ই হচ্ছে না আমার। তো যাই হোক, ব্লাউজটা আমি একদিনে সেলাই করতে পারিনি, একদিন কেটেছি আর একদিন আমি সেলাই করেছি। তো এটাতে না দুটো নতুন লটকন দিয়েছি, নতুন আমার কাছে নতুন, আমি এই লটকন দুটো আগে কখনো করিনি। তো যাই হোক, দেখো ফার্স্টে উল্টো কাপড়ের উপরে সোজা কাপড়ের উপরে আমি সেলাই করে নিয়ে লাইলিংটাকে তারপরে উল্টে নিয়েছিলাম, নেওয়ার পরে ফিতের সাথে ভাঁজ করে সেলাই করেছিলাম। তো তোমরা সেটা ভিডিওটা দেখলে বুঝতে পারবে কিভাবে করেছি, বেশ একটা ডাবল লটকান মতন হয়েছে। আর অনেকে না আমাকে শেখার কথা বলছিলে, তো যদি কেউ শিখতে চাও আমার কাছে তবে আমাকে একটু মেসেজ করো বা আমাকে জানিও, দেখি কজন কি হয়, তারপরে আমি ভাববো যে আমি শেখাতে পারবো কি পারবো না। আসলে কি বলো তো, এক দুজন নিয়ে তো কখনো শেখানো বা ক্লাস করা সম্ভব হয়ে ওঠে না, তাই মিনিমাম 5-6 জন হলে খুব ভালো হয় ব্যাপারটা। তো যদি কেউ শিখতে চাও আমার কাছে তাহলে আমাকে অবশ্যই জানিও, তাহলে সেই বিষয়ে আমি ভেবে দেখব। আমি ফার্স্টে লাইলিং পার্টগুলোকে সেলাই করে নিয়েছি। লাইলিং পার্ট তোমরা দুভাবেও লাগাতে পারো, একটা সোজা দিক করেও লাগাতে পারো, একটা উল্টো দিক করেও লাগাতে পারো। উল্টো পিঠে লাইলিং রেখে সেলাই করলে কি হয়, তোমাদের গলা, কাঁধ পিঠ এই সমস্তের জন্য আলাদা করে পট্টি দিতে হয়। আর যারা সোজা পিঠে লাইলিং লাগিয়ে উল্টে দাও আমার মতন, তাদের অনেকেরই এই পট্টিগুলো লাগে না। এবার আমি যেহেতু আজকে উল্টো পিঠে লাইলিং লাগিয়ে জুড়েছি, তাই আমি আলাদা করে পট্টি কেটে নিয়েছি। দেখো পট্টিটা আমি কেটে নিয়ে লাগিয়ে নিয়েছি গলা আর পিঠে দুটোতেই। তো সব কিছু হয়ে যাওয়ার পরে আমি দুটো পার্ট একসাথে জয়েন করে নিয়েছি, সামনে আর পেছনে। আর এটা যেহেতু সামনে হুক ছিল তাই সামনের পার্টটা আমি কেটে নিলাম। নেওয়ার পরে কাঁধ দুটো জয়েন করে নিয়ে হাতা লাগিয়ে নিয়েছিলাম। আমার কাটিংয়ের ভিডিওগুলোতে তোমরা অনেকেই অনেক ভালোবাসা দিচ্ছ, এভাবেই আমার পাশে থেকো। আর তোমাদের যেটা বললাম, যদি কেউ শিখতে চাও তাহলে আমাকে অবশ্যই জানিও। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে জানাতে ভুলো না কিন্তু। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। ফাইনাল লুকটা আমি শেয়ার করেছি একদম শেষে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।